বাপরে বাপ, সারা বছর যদি পড়াশোনা করতিস তাহলে আর এই ওরাল পরীক্ষার দিন তোদের পড়া করতে হতো না। আমি করেছি বইলা ফুরফুর কইরা ঘুরে বেড়াইতেছি, দেখ দেখ। আরে আজকে আমি পুরো তৈরি হয়ে এসেছি। কেমিস্ট্রির সব ফর্মুলা, ম্যাথামেটিক্সের সব ফর্মুলা একদম আমার ঠোঁটের ডাগায়। এই ওরাল পরীক্ষাতে পাস করবই করব আমি। কিন্তু ভাই, আজকে তো বাংলা, ইতিহাস আর ভূগোলের ওরাল পরীক্ষা। তুই অঙ্ক, কেমিস্ট্রি এইগুলো তৈরি হয়ে এলি কেন? এই তোরা শোন, স্যার আইসা গেছেন, রোল নাম্বার অনুযায়ী ডাকবেন। 1, 2, 3 এইভাবে তোরা এক একজন কইরা যাবি, বুঝতে পারলি? ঠিক আছে, কোনো সমস্যা নাই। রোল নাম্বার 1 তাড়াতাড়ি ভেতরে চলে আয়। আজ্ঞে স্যার, আমি রোল নাম্বার 1। তো বাবা, তোর নামটা কি? আজ্ঞে স্যার, আমার নাম বল্টু। বল্টু বাবা, তুই বল ভয়াঙ্ক এর সন্ধি বিচ্ছেদ কি হবে? স্যার, এত সোজা কোশ্চেন ধরলেন আমারে? হ্যাঁ, আমার 51 বছরের অভিজ্ঞতা। এই ওরাল নিতে নিতে আমি বুড়ো হয়ে গেছি। আমি জানি কাকে কি কোশ্চেন করতে হবে। তা বাবা, ভয়ঙ্কর সন্ধি বিচ্ছেদটা কর। আজ্ঞে স্যার, ভয় প্লাস অঙ্ক, ভয়াঙ্ক। খুব সুন্দর, তুই পাস করে গেছিস। পরবর্তী জনকে পাঠিয়ে দে, তুই যা এবার। আজ্ঞে স্যার, কিন্তু স্যার আমি তো অনেক পড়াশোনা করলাম, আর 3-4টে কোশ্চেন করুন না স্যার, দেখি আমি কেমন জবাব দিতে পারি। না না, তুই পাস করে গেছিস, তুই যা এবার, পরবর্তী জনকে পাঠিয়ে দে। স্যার, আর অন্তত 2-3টে কোশ্চেন করুন স্যার, আমি একটু জবাব দিই স্যার। আহা, কি মুশকিল, আমি তোকে বলছি না তুই চলে যা, তুই পাস করে গেছিস, পরবর্তী জনকে পাঠাই দে। স্যার, অন্তত আর একটা কোশ্চেন করুন, আমি উত্তর দিই। অনেক পড়াশোনা করে আসি স্যার, একটা কোশ্চেনে ওরাল পরীক্ষা হয় নাকি? আমি তোকে বলছি না, আমার 51 বছরের অভিজ্ঞতা, আমি দেখলে পরে চিনতে পারি কে কেমন পড়াশোনা করেছে। তুই যা, অন্যজনকে পাঠিয়ে দে। স্যার, অন্তত একটা কোশ্চেন করুন স্যার, বাড়িতে খুব বকবে যখন শুনবে না একটা কোশ্চেন আমি পাস হয়ে গেছি। আহা, তুই গেলি না, তোকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। তুই যা, পরবর্তী জনকে পাঠিয়ে দে। জি আজ্ঞে স্যার, আজ্ঞে। হ্যাঁ, তোর রোল নাম্বার কত? জি স্যার, আমার রোল নাম্বার 2, ইংরেজিতে বললে 2 হবে। হ্যাঁ, তোর বাবার নাম কি? জি স্যার, হঠাৎ আমার বাবার নাম জিজ্ঞাসা করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, বল না তোর বাবার নামটা কি? জি স্যার, আমার বাবার নাম শান্তু। হ্যাঁ, তাহলে তোর নাম হচ্ছে কালটু। স্যার, সত্যি সত্যি তো আপনি তো একজন জিনিয়াস। আমার বাবার নাম জিজ্ঞাসা কইরা আপনি আমার নাম বইলা দিলেন। আরে হ্যাঁ, তোর ঠাকুর দাদার নাম ছিল নান্তু, তোর বাবার নাম শান্তু, তোর নাম হচ্ছে কালটু। ঠিক বললাম নাকি? একদম রাইট স্যার, একদম রাইট। কিন্তু কি কইরা বললেন স্যার? হ্যাঁ, আমার 51 বছরের অভিজ্ঞতা, আমি যে কারোর নাম শুনলে বলে দিতে পারি তার পরবর্তী 2 প্রজন্মের নাম কি হবে। তো বল, পৃথিবী ঘোরে কিন্তু আমরা বুঝতে পারি না কেন? জি স্যার, এটা তো সত্যি কথা, আমরা তো বুঝতে পারি না। হ্যাঁ, পৃথিবী তো এখনো ঘুরতেছে, কিন্তু সত্যি তো এটা তো আমার মাথায় ঢুকতেছে না, কেন বুঝতে পারছি না। মাথা চুলকিয়ে লাভ নেই, যেটা জানিস সেটা বল। হ্যাঁ, এইবার মনে পড়েছে, আমরা যে কোনো নেশা করি না, ওই জন্যই বুঝতে পারি না পৃথিবী ঘুরছে কিনা। কি সব উল্টো পাল্টা উত্তর দিচ্ছিস? ফেল করে দিব বলে দিচ্ছি, একেবারে পাস করতে পারবি না, ঠিক করে বল। স্যার, কালকে তো পাড়ার একজন কইয়াছিল যে নেশা করলেই মাথাটা বোবো করে ঘোরে, মনে হচ্ছে যেন পৃথিবী চারিদিকে ঘুরছে। ঠিক করে বল, পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? স্যার, মনে পড়েছে, মনে পড়েছে, পৃথিবী ঘোরে আমরা কেন বুঝতে পারি না। গুড গুড, বল, ঠিক করে বল। স্যার, আমরা যে নাগরদোলায় সবসময় বসি না, নাগরদোলায় যখনই বসবো মনে হবে যেন পৃথিবী ঘুরছে, আর নাগরদোলা থেকে যখন নেমে আসবো তখন মনে হয় না পৃথিবী ঘুরছে। আমরা ওই জন্যই বুঝতে পারি না, নাগরদোলায় বসি না বলে। ভাগা, একেবারে পড়াশোনা করিস নাই, ফেল করিয়ে দেবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা বল। আজ্ঞে স্যার, ওকে তো আপনি একটা কোশ্চেন কইরাই ছেড়ে দিলেন, আমাকে তো 2টো কোশ্চেন হয়ে গেল, এখনো ছাড়ছেন না। আমি প্রথমেই বলেছি না, আমার 51 বছরের অভিজ্ঞতা, কে কেমন পড়াশোনা করে আমি সবই বুঝতে পারি। সুতরাং পরের কোশ্চেনের জন্য তৈরি হয়ে যা। পরের প্রশ্নটা আমি বলছি, মন দিয়ে শোন। আজ্ঞে স্যার, বলেন স্যার। পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল আছে? স্যার, গ্রীষ্মকালের কথা বলবো, মানে গরমকালের না বর্ষাকালের? তার মানে গ্রীষ্মকাল, বর্ষাকাল
এটার মানে তুই কি বোঝাতে চাইছিস? জি স্যার। আরে কিসের জি স্যার? তোকে যে প্রশ্নটা করলাম সেইটার উত্তর দে। জি স্যার, গরমকালে খুব রোদ্রের জন্য সব জলগুলো শুকিয়ে যায়, তখন তো চারিদিকেই মনে হয় স্থল, কোনো জল নাই। আর বর্ষাকালে তো বৃষ্টির জন্য চারিদিকে ভরে যায় পুকুর, নদী, নালা, তখন তো মনে হয় পৃথিবীর পুরোটাই জল, কোনো স্থল নাই। এগুলো কোথা থেকে শিখে এসেছিস? যত সব উল্টো পাল্টা উত্তর দিচ্ছিস, তোকে কিন্তু আমি পাস করতে দেবো না, বলে দিচ্ছি। এই ক্লাসে আবার থাকবি। না স্যার, এই ক্লাসে রাখবেন না স্যার। আপনি আবার একটা কোশ্চেন করুন, একটা কেন আরো 4টে করুন, 4টে কেন আরো 10টা করুন স্যার, আমি সব উত্তর দেবো স্যার। আপনি কিন্তু এই ক্লাসে আমাকে রাখবেন না। আহা, ছেলে কাঁদে না কাঁদে না। ঠিক আছে ঠিক আছে, আমি সব থেকে সোজা একটা কোশ্চেন তোকে জিজ্ঞাসা করছি, এইটা আশা করি বলতে পারবি। স্যার ওটাই জিজ্ঞাসা করুন স্যার, সব থেকে সোজাটা আমি বলতে পারুন স্যার। ঠিক আছে বল, সিরাজদৌল্লা কে ছিলেন? স্যার সিরাজ হচ্ছেন আমাদের ভারতীয় ক্রিকেট দলের খুব ভালো বোলার, যা জোরে বল করে, কত উইকেট নেয় স্যার। না, তুই দেখছি কিছুই পড়াশোনা করিসনি। আমি জিজ্ঞাসা করলাম সিরাজদৌল্লা কে ছিলেন। ইয়েস স্যার, এবার মনে পড়েছে। আসলে স্যার ব্রেনটা কমজোরি হয়ে গেছে স্যার। সিরাজদৌল্লা ছিলেন বাংলার শেষ নবাব। পলাশির যুদ্ধে ইংরেজরা তাকে পরাস্ত করেছিল। ঠিক আছে, যা পরবর্তী জনকে পাঠিয়ে দে। তাহলে কি স্যার আমি পাস করলুম? হ্যাঁ হ্যাঁ, ওই টিটিপি। আর কি? স্যার টিটিপি, এটার মানে আবার কি হলো স্যার? হ্যাঁ, ওইটার মানে হচ্ছে টেনে টুনে পাস, এই জন্য শর্টে বললাম টিটিপি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি খুব ভালো স্যার। থ্যাংক ইউ স্যার। আমি যাচ্ছি স্যার, পরবর্তী জনকে পাঠিয়ে দিচ্ছি স্যার। গুড মর্নিং স্যার। শোন, আজ ঘন্টা পড়ে গেল, নেক্সট ডেতে তোকে দিয়ে শুরু হবে। তাড়াতাড়ি চলে আসবি, খুব ভালোভাবে পড়ে আসবি যদি পাস করতে চাস।